পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার শশাটা কাটছি। শশা কাটা হয়ে গেলে মুড়ি মাখাবো। ডবল পলিথিনে নিয়ে এসেছি, দুটো ডব্বাতে ভর্তি কিন্তু আলুর দম নিয়ে এসেছি। আর এপাশে দেখতে পাচ্ছ সাইডে মুড়ি। তো এই জন্যই তোমাদেরকে প্রথমে আজকে ব্লগটা শুরু করার সময় বলেছিলাম যে হসপিটালে যাচ্ছি ঠিকই, কিন্তু পিকনিকের মতোই আমাদের হয় যখন এই হসপিটালে আসি ওকে দেখানোর জন্য। এবার আলুর দমটা বের করছি, দেখো আলুর দমের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখে কিন্তু এখনই খেয়ে নিতে মন হচ্ছে, কিন্তু খাবো এখনই বা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি আমার ব্লগটা সন্ধ্যে 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আজকে সন্ধ্যে 7টা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এই জন্য সকাল থেকে আমরা রুম খুঁজতে গেছিলাম আর একটা গ্রামে। তো সকাল থেকে গেছিলাম, এসছি 3টে কিংবা 4টে বেজে গেছিলো বিকেলে। হোটেলে কিন্তু দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম আর সকালবেলা এখান থেকে খেয়ে গেছিলাম, সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানো তো। তো জাস্ট বাড়িতে পৌঁছেছি, আর একটা জায়গায় খবর এলো ওখানে রুম আছে। তো আবার এসে যে ড্রেস চেঞ্জ করেছিলাম জানো তো, আবার ড্রেস পরে আবার গিয়ে ওখানে রুম দেখে এলাম। রুমটা পছন্দ হয়েছে, শুধু খালি ওরা রেট বললে ওটাতেই ফাইনাল করব। তো সেই জন্য আর ওই রেটটা যে ফাইনাল করব ওরা কিন্তু কালকে বলবে বলেছে, সেই জন্য চলে এসেছি। আর মেন এখনই যে ব্লগটা স্টার্ট করলাম জানো তো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো তোমরা ভেবো না যে ওর শরীর অসুস্থ, না গো, নার্ভের প্রবলেম ছিল। তো আজ 1 বছর হয়ে গেল ওইটাতে ডাক্তার দেখানো হচ্ছে। তো যে ডাক্তারকে দেখানো হচ্ছে ও কিন্তু সপ্তাহে 2বার আসে, একদিন বুধবার আসে আর একদিন শনিবার আসে, না শুক্রবার বলো তো, আমিও ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে না। একবার ডাক্তারের কাছে দেখাতে গেলে তো মানে 2-3 মাসের মতো ওষুধ দিয়ে দেয়, তারপরে আবার চেক আপের জন্য যেতে হয়। তো 2-3 মাস থেকে বেশি হয়ে গেছে। এপ্রিল মাসে যাওয়ার কথা ছিল, এটা জুন মাস চলছে। জুন না জুলাই বলো তো? জুন না জুলাই? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ জুন চলছে। হিসাব করে বলছে জুলাই চলছে, জুন চলছে জানো তো। তো জুন মাস চলছে, এপ্রিল মাসে যাওয়ার কথা ছিল। আসলে ও কাজের চাপে ও বাড়িতেও আসতে পারিনি, আর ওকেও ডাক্তার দেখাতেও নিয়ে যেতে পারিনি। এইবারে এসছে, সেই জন্য ভাবলাম যে আজকে মঙ্গলবার হয়েছে, আজকে সন্ধ্যে থেকে বেরোবো, কালকে সকালা সকালা ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে চলে আসবো। আর কালকেও একটা ভালো দিন জানো তো, আমার সোনামার জন্মদিন। জানি না কেক কাটতে পারবো কিংবা পারবো না, তো কেক কাটলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন রেডি হতে হবে। রেডি হয়ে গিয়ে যাব আমরা মহীশূরে। তো বাড়ি থেকে মহীশূরে যেতে কিন্তু 2 ঘন্টা সময় লাগে। আর সকালা সকালা কিন্তু ওকে ডাক্তার দেখানো হবে বলেই সেই জন্য আগের দিন থেকেই যাচ্ছি আমরা জানো তো। আর না হলে যদি কালকে ডাক্তারের কাছে দেখাতে যাওয়া হয় তো কালকে আমরা পাবো না, কারণ সে ডাক্তারবাবু কিন্তু 100 জনের বেশি জনকে দেখে না। এইরকম আমরা সকালে সকালে গেছিলাম কিন্তু 1-2বার ঘুরে চলে এসেছি, না গো, ঘুরে চলে এসেছি, সেই জন্য হয়নি। তাই আগে থেকে মানে আজকে থেকেই গিয়ে ওখানে দাঁড়া। আসলে সে ডাক্তার না খুবই ভালো, আর এমনিতে যে ওকে যে দেখাচ্ছি না খুবই ভালো, মানে ভালো হয়ে গেছে বলতে পারো। তো ট্রিটমেন্ট যখন চলছে কন্টিনিউ করে যাব, সেই জন্য যাব। তো যাই হোক, রান্না করব আজকে, আলুর দম বানাবো, ভাত বানাবো বলেছিলাম, কিন্তু ও বললো রোজ রোজ ভাত খাই, ভাত খাবো না, মুড়ি নিয়ে আসো দোকান থেকে, আলুর দম দিয়ে মুড়ি খাবো। তো শশার পেঁয়াজটা নিয়ে যাবো একসঙ্গে। মানে সত্যি কথা বলতে কি, হসপিটালে তো যাচ্ছি ঠিকই, কিন্তু রাতে যে ওখানে লাইট জ্বলে আর ওখানে বসে যে খেতে বসি না, ওইটা কিন্তু খুবই ভালো লাগে, কি বলা, একটা পিকনিকের মতো লাগে। মানে তোমরা কেউ খারাপ ভাবে না যে হসপিটালে যাচ্ছি ওখানে আবার পিকনিকের মতো, না গো, এটা শুনে তোমরা খারাপ ভাবে না। আসলে কোনোদিন কোনো মানে কোথাও তো যাই না, সব সময় তো বাড়ির কাছেই তো থাকি, মানে বাড়িতেই তো থাকি। তো ও এলে একটু ঘুরতে গেলে ভালো লাগে। তো যেখানেই যাই না কেন ওইটাকেই ঘোরা ভেবে নিয়ে খুশি হয়ে থাকি। তো চলো তাহলে ঝটপট করে রেডি হব। তার আগে এখানে রান্নাটাও বসাবো, আলুর দম বানাবো। মুড়ি তো দোকান থেকে নিয়ে চলে এলে হয়ে যাবে। তো দোকান থেকে সোনামা মুড়ি নিয়ে চলে এসছে। ততক্ষণে এপাশে দেখো আলুর দম বানানোর জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এপাশে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আলুর দমটা বানাতে বাকি আছে, দিলে গিয়েই ব্যাগ প্যাকিং করব, তার সঙ্গে রেডিটাও হতে হবে। তো এপাশে আলুর দমটাতে জল ঢেলে দেবো, তারপরে ওপাশে গিয়ে ঝটপট করে রেডি হয়ে পড়বো। আলুর দম বানানো হয়ে গেছে। তো একটা বক্সের মধ্যেই ভরে নেব আলুর দমটা। ব্যাগের যে সমস্ত জিনিস লাগবে সবকিছু ভরে নিয়েছি। এই দেখো ব্যাগটা দেখাও একটু, এই ব্যাগটা নিয়ে যাবো। একটা ব্যাগে সবকিছু নেওয়া হয়ে গেছে। সোনামায়ের পাশে রেডি হয়ে পড়েছি, আমরাও রেডি হয়ে পড়েছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে চলো। তো
ফাইনালি 2 ঘন্টার পরে হসপিটালে পৌঁছে গেছি। 2 ঘন্টা তো বলেছিলাম, কিন্তু হয়ে গেছে 2.5 ঘন্টা। তো আধা ঘন্টা বাসেই কেটে গেছে, মানে বাস ধরতে, আবার নেমে আবার একটা বাস ধরে, তো ওইটার জন্যই আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি হসপিটালে পৌঁছে গেছি। এই দেখো, দেখেছো, হসপিটালে পৌঁছে গেছি। আর বাসে বসার সময় প্রচণ্ড বমি উঠছিল, প্রচণ্ড। আমার তো বাসে শ্যুট হয় না, যখনই বসি তখনই বমি উঠে। তো বাড়ি থেকে জলজিরা নিয়ে এসেছিলাম, হাজমোলা নিয়ে এসেছিলাম, ওইগুলো খেয়ে খেয়ে বাসে কাটিয়েছি টাইমটা। তো যাই হোক, পৌঁছে গেছি যখন হসপিটালে, ওখানে দেখি কতজন এসছে। আজকে তো দেরি হয়ে গেছে, এর আগের বারই এসছিলাম 8টা 8:30 বেজে গেছিল, কিন্তু এখন 10:30 বেজে গেছে। জানি না কতজন এসছে, কালকে ডাক্তার দেখানোর জন্য কত নম্বরে পড়েছে আমি নিজেই জানি না। তো হসপিটালে পৌঁছালেই তবেই গিয়ে জানতে পারবো। খিদে পেয়ে গেছে ও প্রচন্ড। আমাকে ছেড়ে দিয়ে ওরা দুজন হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে আমি যেন কে। তো আমার আগে 9 জন চলে এসছে, আমি 10 নম্বরে পড়েছি। এই দেখো, আগে থেকে এসে কিরকম শুয়ে গেছে দেখো লাইনে। তো যাই হোক, 10 নম্বরে পড়েছে, এটা একটু খুশি লাগলো। আমি জানি অনেকজন চলে এসছে, কিন্তু না, 10 নম্বরে বর্তমান আমি পড়েছি, 9 জন চলে এসছে। তো এখন খিদে পেয়ে গেছে, আর 10:30 11টা বাজতে যায়, খাওয়া হয়নি। বাড়ি থেকে আলুর দম বানিয়ে নিয়ে এসছি, সঙ্গে শশাও নিয়ে এসছি, পেঁয়াজও নিয়ে এসছি, মাখিয়ে খেয়ে নেবো 3 জনে মিলে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার শশাটা কাটছি। শশা কাটা হয়ে গেলে মুড়ি মাখাবো। ডবল পলিথিনে নিয়ে এসছি, 2টো ডব্বাতে ভর্তি কিন্তু আলুর দম নিয়ে এসছি। আর এপাশে দেখতে পাচ্ছ সাইডে মুড়ি। তো এই জন্যই তোমাদেরকে প্রথমে আজকে ব্লগটা শুরু করার সময় বলেছিলাম যে হসপিটালে যাচ্ছি ঠিকই, কিন্তু পিকনিকের মতোই আমাদের হয় যখন এই হসপিটালে আসি ওকে দেখানোর জন্য। তো হলো না কথাটা ঠিক। এই বেলাতে 2 জনকে দিয়ে দিলাম, 2 জন খেয়ে নেবে, ঠিক আছে। এইটুকুনি মুড়ি ভাবে না, মুড়ি আবার দেবো, ঠিক আছে। এবার আলুর দমটা বের করছি, দেখো আলুর দমের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখে কিন্তু এখনই খেয়ে নিতে মন হচ্ছে, কিন্তু খাবো এখনই বা। আর উপরে শশার পেঁয়াজ দিয়ে দিলাম। এই নাও, স্পুন আনতে ভুলে গেছি জানো তো, মাফ করো, তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য। এই নাও, এটা দেখাও, পিকনিকের মতো যেহেতু বলেছি। এই দেখো, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আজকে রাত্রের খাবারটা কিন্তু খুবই সুন্দর হলো। খোলা আকাশের নিচে বসে আলুর দম, মুড়ি, শসা, পেঁয়াজ মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা সত্যি। আর সেটা সম্ভব হয়েছে এই হসপিটালে এসে। খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া আমাদের শেষ, আর তারপরে কিন্তু বেলা আরো সব ধুয়ে নিয়েছি। তো এবার যাব শুতে। তো এখন বাজে রাত 12টা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই।